সুস্থ গণতন্ত্র বজায় রাখতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। শহরের রাস্তায় ঝড় জল দাবদাহ শৈত্যপ্রবাহ সবকিছু উপেক্ষা করেই অতন্দ্র প্রহরীর মতোই দাঁড়িয়ে থাকে পুলিশ। কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি হলেই সঙ্গে সঙ্গে পুলিশ ছোটে ঘটনাস্থলে। বুধবার মহেশতলা যখন ব্যবসায়ীদের দোকান তোলা নিয়ে রণক্ষেত্র, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। প্রথমে রবীন্দ্রনগর থানার পুলিশ, ধীরে ধীরে ঘটনাস্থলে বাড়তে থাকে পুলিশের ফোর্স। রাজ্য পুলিশের পাশাপাশি মহেশতলায় পৌঁছয় কলকাতা পুলিশও, পৌঁছয় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও। কি উদ্দেশ্যে? একটাই, রণক্ষেত্র পরিস্থিতিকে শান্ত করে তোলা। পুলিশ বরাবরের মতোই প্রাণ ঝুঁকি নিয়ে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে, চেষ্টা করে উন্মত্ত জনতাকে শান্ত করে তোলার। কিন্তু প্রতিদানে ফের আক্রান্ত হয় এই পুলিশই। মাথা ফাটে ডিসি ফোর্টের, ইটের আঘাতে আক্রান্ত হন পুলিশ কর্মীরা, আক্রান্ত হন মহিলা পুলিশও। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন পুলিশের উপর আক্রমণ হবে? কেন পরিস্থিতি শান্ত করতে গিয়ে আঘাত পেতে হবে পুলিশকেই? এখানেই মনে পড়ে যাচ্ছে পুলিশ মন্ত্রীর বলা সাম্প্রতিক কিছু কথা। বারংবার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, বাংলাকে কালিমালিপ্ত করার জন্য মুখিয়ে বসে রয়েছে বিরোধীরা। আয়তনে বিশাল এই বাংলার কোনো এক প্রান্তে ঝামেলা লাগতেই পারে, তবে অসাধু রাজনীতিকরণের উদ্দেশ্যে কি সেই ঝামেলার কাটা খায় নুনের ছেটা দেওয়ার মতোই অশান্তি দ্বিগুণ করতে চাইছে কেউ বা কারা? মুর্শিদাবাদের অশান্তির পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন বহিরাগত প্রসঙ্গ। তিনি মনে করেছিলেন বাংলায় ইচ্ছাকৃত পরিকল্পনা মাফিক ভাবেই হামলা করাচ্ছে মোদী সরকার। এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ইউ আর সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যাनिंगটা কি? गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। आपने क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। রাজনৈতিক মনোভাব থেকে দেখতে গেলে অনেক সমীকরণই যায় বদলে। পুলিশের উপর আঘাত হানলে, পুলিশ আক্রান্ত হলে তোলা যাবে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। সকাল থেকে মহেশতলাকে শান্ত করতে দায়িত্বে বহাল থাকা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে ইতিমধ্যেই ভবানী ভবনে পৌঁছন শুভেন্দু। তবে ছবি যে বলছে অন্য কথা। বুধবারের ঘটনা বরং সাধারণকে রক্ষা করতে গিয়ে নিজে আঘাতপ্রাপ্ত হয়েছে পুলিশ। আর ধর্মের নামে রাজনীতির খেলা বাংলায় কিভাবে গজিয়ে তুলছে রাজনীতিকরা, তাও বলার অপেক্ষা রাখে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বহুবার মনে করিয়েছেন, ধর্মের নামে অসাধু রাজনীতির চেষ্টা চলছে। ধর্ম নিয়ে খেলতে নেই অধার্মিক খেলা। ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে একতা। ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। আমরা যখন জন্মাই একা জন্মাই, আবার যখন চলে যাই একা চলে যাই। তাই কিসের লড়াই, কিসের দাঙ্গা, কিসের যুদ্ধ, কিসের অশান্তি? মনে রাখবেন, মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায়। ভিন্নধর্মী হলেই অসম্মানে নয়, সর্বধর্ম সমন্বয় মিলেমিশে থাকতে পছন্দ করে বাংলা। তাই পুলিশের উপর এই আক্রমণ কখনোই ওখানকার সাধারণ মানুষের কাজ হতে পারে না। বহিরাগত তত্ত্ব টানছেন জনপ্রতিনিধিরাও। কিছু লোকজন এসছে, কয়েকজন হয়তো করেছে, তো খুব একটা কিছু হয়নি, আর সেটা পরিস্থিতির নিয়ন্ত্রণে চলে এসছে। দোকান বসানোকে কেন্দ্র করে এটা হয়েছে, আর অন্য কিছু নয়। 26-এর ইলেকশন করতে হবে না, আপনাকে হিন্দু মুসলমান ভাগ করতে হবে না। হ্যাঁ, কারা করাচ্ছে যারা করাচ্ছে আমি কি করে জানবো? আমি তো অফিসে বসে আছি, কি করে জানবো কারা করাচ্ছে? কিন্তু এটা অত্যন্ত, যেটাই ঘটলো অত্যন্ত জঘন্যতম ঘটনা ঘটলো। রাজনীতি ছাড়া হবে কেন এটা?
আক্রমণকারী এলাকাবাসী হোক, বিক্ষোভকারী হোক বা বহিরাগত অথবা বাংলাকে কালিমালিপ্ত করতে চাওয়া ঘরের শত্রুরাও হোক না কেন, পুলিশের উপর আক্রমণ কখনোই সমর্থন করে না সিএন। সাম্প্রদায়িক অশান্তিও তাই কাম্য নয় কখনোই। তাই হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, গুলি করে মেরে ফেললেও সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে কেউ আমায় বিচ্ছিন্ন করতে পারবে না। हमको कहते हैं आप क्यों हर धर्म का जगह में जाता है? हम कहा है हम जिंदगी भर जाएगा और जाते रहेंगे। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो। और हमारा इधर में सब धर्म होता है, हर धर्म, हर परंपरा, हर जाति, हर कास्ट, all they pray for them, all they pray for world, all they pray for humanity, and we love them. শান্ত হয়ে উঠুক মহেশতলা, বন্ধ হোক পুলিশের উপর আক্রমণ, কাম্য এটুকুই। ক্যালকাটা নিউজ।